আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্পেশাল রেসিপিতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। নিয়ে এসেছি দই বড়া রেসিপি। আকর্ষণীয় এবং মজাদার এই দই বড়াটি ঘরেই কিভাবে অল্প সময় তৈরি করে নিতে পারেন সেটি শেয়ার করে দিচ্ছি। মজাদার এই দই বড়াটি রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হলে অনেক টাকার প্রয়োজন পড়ে, অল্প খরচেই ঘরেই তৈরি করে নেওয়া যায়। সাথে শেয়ার করে দিচ্ছি 2 ধরনের চাটনি রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটি বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণ মাসকলাইয়ের ডাল। ডালটাকে একটু বেছে নিচ্ছি, এর মধ্যে ময়লাটা পরিষ্কার করে নিচ্ছি। এখন পানি দিয়ে এটাকে ভিজিয়ে নিচ্ছি। আমি শুরুতেই ভালোভাবে ধুয়ে নিচ্ছি। 2-3 বার ভালোভাবে ধোয়ার পর এটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি 4-5 ঘন্টার জন্য। এই 4-5 ঘন্টার মধ্যে ডালটা একেবারে ভালোভাবে ভিজে যাবে, একেবারেই সফট হয়ে যাবে। 5 ঘন্টা পর ফিরে আসলাম, ডালটা একেবারে ফুলে উঠেছে। এখন এটাকে আবারও ভালোভাবে ধুয়ে নিব। ভালোভাবে ধুয়ে অল্প পানি দিয়ে এটাকে পেস্ট করে নিব। আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন, তবে আজ আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে পেস্ট করে নিব। ভালোভাবে ধুয়ে পানিটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে 2টো কাঁচামরিচ আমি কুচি করে দিয়েছি আর 1 চা চামচ পরিমাণে আদা কুচি দিয়েছি। আমি একেবারে ডালের সাথে দিয়ে পেস্ট করে নিচ্ছি যেন দাঁতের মধ্যে কামড়ে না পড়ে। এখানে আমি এই হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে পেস্ট করব। আর এখানে 1/3 কাপ পরিমাণ পানি নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে এটাকে পেস্ট করে নিব, একেবারে পাতলা করব না। পানির পরিমাণ যত কম দেওয়া যায় ততই ভালো। দেখুন এরই মধ্যে পেস্ট করা হয়ে গিয়েছে, একেবারে স্মুথ হয়েছে। একেবারে স্মুথ করে এই ডালটাকে বেটে দিতে হবে। আর এখানে আমি হাত দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। এখানে 3-4 মিনিট সময় যাবত হাত দিয়ে এভাবে ফেটিয়ে নিচ্ছি। সাথে আমি 1/2 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি। এইভাবে ফেটিয়ে নিলে এই ডালের বড়াটা একেবারে ফুলকু হয় আর একেবারে স্মুথ হয়। ডাল পেস্ট করতে 1/3 কাপ পানির পুরোটা লাগেনি, কিছুটা বাকি ছিল, সেটা এখন এর সাথে অ্যাড করে আবারও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেবেন। ভালোভাবে ফেটিয়ে নিলে এই ডাল বড়াটা একেবারে স্মুথ হয় এবং অনেক বেশি ফুলে ওঠে। এটা ভালোভাবে ফেটানো হয়েছে কিনা আমি চেক করে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে একটু পানি নিয়েছি, এর মধ্যে ডালের মিক্স দিয়েছি। এটা পানির মধ্যে ভেসে উঠেছে, অর্থাৎ এটা পারফেক্টলি ফেটানো হয়েছে। এখন আমি বড়াগুলো তৈরি করে নিব। বড়াগুলো আমি এভাবে ছোট ছোট করে ভেজে নিব। আর বড়াগুলো তেলে দেওয়ার সময় হাতটা ভালোভাবে ধুয়ে নিলে হাত থেকে সহজে তেলে বড়াটা পড়ে যায়। চুলায় তেল গরম করে নিয়েছি। তেলটা একেবারে গরম করিনি, কিছুটা গরম হওয়ার পর একে একে আমি ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো এবড়ো থেবড়ো হচ্ছে, এতে সমস্যা নেই, ফুলে উঠলে এগুলো একেবারে পারফেক্ট হয়ে যাবে। আর হাতটা আমার পরিষ্কার, সেজন্য হাত থেকে সহজে এটা তেলের মধ্যে দিয়ে দিতে পারছি। আপনাদের দিতে সমস্যা হলে চামচের সাহায্যেও দিয়ে নিতে পারেন। 2টা চামচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটার এই তেলের মধ্যে দিয়ে নেবেন। আর এখানে আমি একেবারে ক্রাউড করে ভাজবো না, অল্প করে দিয়ে ভেজে নিব, কারণ এই ডালের বড়াগুলো অনেকটাই ফুলে উঠবে। সেজন্য আমি অল্প করে দিয়ে নিচ্ছি যেন কিছুটা ফাঁকা জায়গা থাকে। বড়াগুলো এপাশ ওপাশ করে ভেজে নিব। এক পাশ কিছুটা হয়ে আসলে এগুলোকে উল্টে দিচ্ছি, অপর পাশটাও ভেজে নিচ্ছি। আর দেখুন বড়াগুলো তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে উঠেছে, কারণ ব্যাটারটা পারফেক্টলি ফেটানো হয়েছে, এতে করে এগুলো পারফেক্টলি ফুলে উঠেছে। এখানে বড়াগুলো প্রায় 4-5 মিনিট সময় যাবত আমি ভেজে নিয়েছি। এপাশ ওপাশ ভাজা হয়ে গিয়েছে, এখন ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, সবগুলো বড়াই পারফেক্টলি ফুলে উঠেছে। আপনারা দইয়ে বীজাণু ছাড়াও এই বড়াটি এমনিতেই খেতে পারেন, কারণ এর সাথে আমি লবণ মরিচ সব কিছুই অ্যাড করেছি। এখন আমি চুলা থেকে তুলে একটা টিস্যুর উপর রেখে দিচ্ছি। আপনারা চাইলে এই বড়াগুলো এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, পরবর্তীতে এই স্টেপগুলো অবলম্বন করলেই হবে। আর এদিকে একটি মিক্সিং বোলের মধ্যে আবারও নিয়ে নিয়েছি গরম পানি। এখানে ফুটানো গরম পানি আমি নিয়েছি, কারণ এই পানি সহ খাওয়া হবে। 1 কেজি পরিমাণ পানি নিয়েছি, এর মধ্যে 1/2 চা চামচ লবণ দিয়েছি, 1 চা চামচ পরিমাণ দিয়েছি চিনি, সাথে দিয়েছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং 1/2 চা চামচ চাট মশলা। আপনারা চাইলে চাট মশলার রেসিপিটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়, সেজন্য আমি চাট মশলাটা আপনাদের সাথে শেয়ার করছি না। এখন এই বড়াগুলো এই পানির মধ্যে ভিজিয়ে দিব। আর দেখুন বড়াটা কতটা সফট রয়েছে। এই মুহূর্তে আপনারা এই বড়াটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, পরবর্তীতে নামিয়ে এই স্টেপগুলো অবলম্বন করবেন। এখন বড়াগুলো পানির মধ্যে ভিজিয়ে দিচ্ছি। অনেকে আবার শুধু পানির মধ্যে এই বড়াটা ভিজায়, আমি মনে করি মশলা অ্যাড করে ভিজালে এই বড়ার মধ্যে মশলাটা ঢুকে খেতে ভালো লাগে। আমি সবগুলো বড়া দিয়ে দিয়েছি। এখন স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে এটাকে ভিজিয়ে রাখছি 10 মিনিট। এই 10 মিনিট ভিজতে ভিজতে আমি চাটনি তৈরি করে নিব। এখন আমি তৈরি করে নিব গ্রিন চাটনি, ধনিয়া পাতার চাটনি। এখানে আমি পরিমাণ মতো ধনিয়া পাতা নিয়েছি, সাথে নিয়েছি 4 কোয়া রসুন, 3টি কাঁচামরিচ এবং 50 গ্রাম পরিমাণ পুদিনা পাতা।
সাথে হাফ চা চামচ পরিমাণ লবণ নিয়েছি, 1 টেবিল চামচ তেঁতুল নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি। এখন ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলোকে ছোট করে কেটে ব্লেন্ডার জারে করে সবগুলো একসাথে মিক্স করে নিব। সবগুলো একসাথে মিক্স করে নিলেই গ্রিন চাটনি রেডি হয়ে যাবে। ধনিয়া পাতার চাটনি রেডি হয়ে গেল। সহজেই ধনিয়া পাতার চাটনিটা এভাবে রেডি করে নিতে পারেন। আর এদিকে এই বড়াগুলোও পানির মধ্যে ভালোভাবে ভিজেছে। 10 মিনিট সময় দিয়েছি, 10 মিনিটের মধ্যে এগুলো পারফেক্টলি ভিজেছে। এখন আমি চেপে চেপে এর ভিতরের পানিটা বের করে নিব। আবার একেবারে ভেঙে ফেললে চলবে না, 2 হাতে চাপ দিলে এর ভিতরের অতিরিক্ত পানিটা বের হয়ে যায়। আলতোভাবে 2 হাতে চেপে পানিটা বের করতে হবে। কিছুটা পানি থাকলে সমস্যা নেই, কারণ এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে মশলা অ্যাড করেছি। যতটুকু সম্ভব পানিটা বের করার চেষ্টা করব, আর থাকলে খাওয়া যাবে, সমস্যা নেই। দেখুন, হাতের তালুতে নিয়ে আরেক হাত দিয়ে চাপ দেওয়াতেই অতিরিক্ত পানিটা বের হয়ে গিয়েছে। এই বড়াটা ভেঙে যায়নি। একই রকমভাবে সবগুলোই আমি এভাবে পানিটা বের করে নিয়েছি। আর এদিকে আরেকটা মিক্সিং বলে আমি দিয়ে দিয়েছি 500 গ্রাম পরিমাণ টক দই। এই টক দইটা আমি আলাদাভাবে রেডি করেছি এই দই বড়া তৈরি করার জন্য। এখন এই মিক্সিং বলে দিয়ে দিয়েছি, এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। যদিও শুরুতে আমি লবণ দিয়ে বড়া ভেজেছি, লবণ পানিতে ভিজিয়েছি, তারপরও এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। কে কে এই চাট মশলা রেসিপিটা দেখতে চান আমাকে কমেন্টস করলে আমি আর একটা ভিডিওতে শেয়ার করে দেব। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দইয়ের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এখানে ভাজা মশলা এবং টক দইয়ের মিশ্রণে স্মেলটা অনেক বেশি সুন্দর আসে। আমি একটা চামচের সাহায্যে সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি শুরুতে একটা বড়া দিয়ে দিচ্ছিলাম, কিন্তু না, এর সাথে আমি আবারও হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করছি। এই পানিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি একে একে বড়াগুলো ভিজিয়ে নিব, কারণ এই দইয়ের মিশ্রণে বড়াগুলোকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। এতে করেই একেবারে পারফেক্ট হবে। এই দই বড়াটি আমার অনেক বেশি পছন্দের, কারণ দইয়ের মধ্যে এই বড়াটি ভিজে একেবারে সফট হয়ে যায়, খেতে অনেক বেশি ভালো লাগে। আর সাথে কয়েক ধরনের চাটনি মিক্স করা হয়, এতে করে আরও বেশি ভালো লাগে। একে একে আমি সবগুলো বড়াই এই দইয়ের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। সবগুলো বড়াই এই দইয়ের মধ্যে ভিজিয়ে দিলাম। এখন উপর দিয়ে আমি আবারও চামচ দিয়ে দইটা বিছিয়ে দিচ্ছি। এখন রেস্টে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। এই 2 ঘন্টা রেস্টে রাখতে রাখতে আমি তেঁতুলের চাটনিটা তৈরি করে নিব। এখানে প্রায় 150 গ্রাম পরিমাণ তেঁতুল নিয়েছি। তেঁতুলটাকে পানির মধ্যে ভিজিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে গুলে নিচ্ছি। অতিরিক্ত বিচি অংশটাকে ফেলে দিচ্ছি। এখন চুলায় চলে আসছি। চুলায় একটি প্যানে হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি। চিনিটাকে আমি ক্যারামেল করে নিব। এই ক্যারামেল করে এই চাটনিটা তৈরি করে নিলে এর কালারটা অনেক বেশি সুন্দর আসে। অবশ্য আপনারা ক্যারামেল ছাড়াও এই চাটনিটা তৈরি করে নিতে পারেন। চিনির পরিবর্তে গুড় দিয়েও এই চাটনিটা তৈরি করা যায়। চিনিটা ক্যারামেল হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি রেডি করে রাখা তেঁতুলের পিউরিটা দিয়ে দিচ্ছি। একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিচ্ছি, যেন বিচি অংশ বা ময়লা অংশ থাকলে এটা এই চাটনির মধ্যে না যায়। আমি স্প্যাচুলার সাহায্য নিয়ে এটাকে ছেঁকে নিলাম। অতিরিক্ত ময়লা অংশটা ফেলে দিচ্ছি। এখন স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। চিনিটা ক্যারামেল হওয়াতে শক্ত হয়ে আছে, এটা জাল দিতে দিতেই গলে যাবে। এখানে টেনশনের কিছুই নেই। এরই মধ্যে ভালোভাবে বলক চলে আসছে। আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি, হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। এখন ঝালের জন্য 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি, কারণ চাটনির মধ্যে টক ঝাল মিষ্টির একটা পারফেক্ট ব্যালেন্স না হলে চাটনি খেতে ভালো লাগে না। চাটনির বিশেষত্বই টক ঝাল মিষ্টির পারফেক্ট কম্বিনেশন। চিনির অংশটা এখনও ভালোভাবে গলে যায়নি, এরই মধ্যে গলে গিয়েছে আর পারফেক্টলি চাটনিটাও রেডি হয়ে গিয়েছে। এখন চুলা থেকে তুলে নিলেই তেঁতুলের চাটনি রেডি। ঠান্ডা করে নিয়ে আসলাম। আর এই তেঁতুলের চাটনিটা খেতে অনেক বেশি মজাদার হয়। আপনারা নর্মালি এই তেঁতুলের চাটনিটা বানিয়ে অনেক দিন রাখতে পারেন। এখন চলে এসেছি ভিজিয়ে রাখা দই বড়ার কাছে। এখন প্লেটে নিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দই বড়াটা দইয়ে ভিজানোর ফলে একেবারে সফট হয়ে গিয়েছে আর খেতেও অনেক বেশি মজাদার হয়। আপনারা যারা এখনও এই দই বড়া বাসায় বানিয়ে খাননি, তারা আমার রেসিপিটি ফলো করে একবার বানিয়ে খাবেন। তখন ভাববেন সহজেই যেহেতু ঘরে তৈরি করা যায়, বেশি দাম দিয়ে রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়ার কোনোই প্রয়োজন পড়ে না। এখন উপর দিয়ে আমি চাটনিগুলো অ্যাড করে দিচ্ছি। শুরুতে আমি গ্রিন চাটনি দিয়ে দিচ্ছি। আপনারাও যদি এই দই বড়াটা রেডি করেন, অবশ্যই এই চাটনি এগুলো অ্যাড করবেন, তা না হলে খেতে খুব বেশি ভালো লাগবে না। এই চাটনিগুলো অ্যাড করে দিলেই খেতে ভালো লাগে।
এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। সবগুলোই সহজে কিভাবে তৈরি করা যায় আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। উপর দিয়ে ভাজা মশলা অর্থাৎ চাট মশলাটাকে ছিটিয়ে দিলাম। এখন আমি ঝুরি ভাজা অর্থাৎ চানাচুর দিয়ে দিচ্ছি। এতেই রেডি হয়ে গেল আমার দই বড়া। আর দেখুন দই বড়াটা একেবারেই সফট হয়েছে। আপনাদেরকে একটা দই বড়া আমি কেটে দেখাচ্ছি, একেবারে সফট হয়েছে আর খেতেও অনেক বেশি সুস্বাদু হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।